আমি আল্লাহর শুকর আদায় করতেছি যে সমস্ত বাচ্চারা মুসলিম কন্যা সন্তানেরা নিজেদের হাজারো ঝামেলা থাকা সত্ত্বেও নিজেকে ফারেক করে এই মাদ্রাসাতে ভর্তি হয়েছেন, ইলম শিখার জন্য আসছেন, আসার সুযোগ পেয়েছেন। এর মধ্যে আপনাদের কৃতিত্বই না, আপনাদের গার্জিয়ানদের মাতা পিতার অনেকেরই ভূমিকা আছে, মুরব্বীদের দোয়া আছে। এই জন্য আপনারাও আসতে পারতেছেন। তো আপনাদেরকে আমি এই বছরের শুরুতে বিসমিল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাই, সবকের শুরু আরম্ভ করতে পারলাম। আল্লাহ যাতে আমার আমল নামায় এটাকে নাজাতের উসিলা হিসেবে লেখে, মৃত্যুর পরে জানি আমি এটা পাই। সদকা জারিয়ার আমলগুলির মধ্যে এটা হচ্ছে আমল। যেহেতু আপনারা পড়তেছেন এবং পড়বেন, যতদিন পড়বেন ততদিন আপনাদের যেমন ফায়দা হবে, আমল নামায় জমা হবে, আমাদেরও আমল নামায় জমা হবে। সদকা জারিয়া বেশ কিছু কাজ আছে। এক হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন মারা যায় তো তার যাবতীয় কাজ বন্ধ হয়, তো তিনটা কাজ চালু থাকে। মৃত্যুর পরেও যার পরিপূর্ণ আজরে সওয়াব তার আমল নামায় জমা হয়, পাইতে থাকে। তার মধ্যে একটি হইল যদি কোনো নেক সন্তান দুনিয়াতে রেখে যায়, ওই সন্তান নেকি করে, নেক আমল করতে থাকে, বাবার জন্য না পৌঁছাইলেও ওটা বাবার আমল নামায় পৌঁছবে। বাবাই তাকে তৈরি করে গেছে, মার আমল নামায় পৌঁছবে, না পৌঁছাইলেও, নিয়ত না করলেও। এই মাদ্রাসাগুলি আমাদের সন্তানকে নেককার বানানোর কেন্দ্র। এখান থেকে নেককার বানানো সম্ভব। তাই আপনারাও সন্তানদের এখানে দিয়ে দিচ্ছেন, সন্তানরাও এখানে এসে জিন্দগির পরিবর্তন করতেছে, ইলম শিখে জাহালত দূর করতেছে, ইলমের তাকাজা অনুযায়ী আমল করার চেষ্টা করতেছে। ভবিষ্যতে এরাই হবে নেককার সন্তান, যারা মাতা পিতাকেও ইয়াদ করবে এবং তারা যত আমল করবে সকল আমল তাদের জন্য যেমন আল্লাহ পাক কবুল করবেন, তাদের মাতা পিতাদের জন্য কবুল করবেন। উস্তাদ যদি ছাত্রকে দ্বীন ইলম শিখায় এবং সেই ছাত্র শেখার পরে আবার নিজে আমল করে, কিংবা এটা আবার অন্যকে শেখানো শুরু করে, এটাও উস্তাদের জন্য সদকায়ে জারিয়ার মতো আমলে জারি। উস্তাদ তো নিয়ে চলে যাবেন ঠিকই, কিন্তু এটা তার বন্ধ হবে না, ধারাবাহিকতা চলতে থাকবে, উস্তাদের আমল নামায় আসতেই থাকবে। সদকায়ে জারিয়া মানুষ যা দান খয়রাত করে, যে দানটা খতম হয়ে যায় না, এই দানের ধারাবাহিকতা রক্ষা হয়। তার মধ্যে অন্যতম মাদ্রাসা, মুসাফিরখানা, রাস্তাঘাট, পানির ব্যবস্থাপনা, কোরআন কিতাব কাউকে কিনে দেওয়া, ইলম শিখানোর ব্যবস্থা করা, আর অনেক খাত আছে যেগুলির দ্বারা সদকা জারিয়া হয়। এর জন্য বড় কোনো উপলক্ষ দরকার হয় না, অনেক টাকা ব্যয়ের প্রয়োজন হয় না। শব্দ অনুযায়ী কেউ যদি সহি নিয়ত কইরা এই কাজগুলির মধ্যে অংশগ্রহণ করে, তারও সদকা জারিয়া হয়ে থাকে এবং সেও এর ফলাফল পাইতেই থাকবে। আমরা যারা উপস্থিত আছি, গার্জিয়ান পক্ষ, পুরুষ কি নারী, আমাদেরও কর্তব্য হলো এমন কিছুটা করে যাওয়া, নিজের নাজাতের উসিলা করে যাওয়া। আমরা যা নিজেরা করি যথেষ্ট না, আমাদের আমল ওইরকম গ্রহণযোগ্য হয় না, সুন্নত মোতাবেক হয় না, ইখলাস অনুযায়ী হয় না, আল্লাহ পাকের মর্জি মোতাবেক হয় না, আল্লাহর হক আদায় করা সম্ভব হয় না।
কাজে আমার আমলে আমি নাজাত নাও পাইতে পারি, ইল্লা মার রাহিমাল্লাহ, যদি আল্লাহ দয়া করেন তো ভিন্ন কথা। কিন্তু সাদাকা জারিয়া করে গেলে পরে এইটা মিস হবে না, এটা চলতেই থাকবে, আমলনামা আসতেই থাকবে। এই জন্য আমি চেষ্টা করব যে কোনো প্রক্রিয়ায় হোক সামান্য সাদাকা জারিয়া করে যাব। খাস করে এই ফিতনার যুগে নেককার সন্তান বানানোর যে মেহনত, এর চেয়ে উত্তম মেহনত আর আছে বলে মনে হয় না। এটা একটা বড় মস্ত বড় জিহাদ। এক সময় ছিল, পরিবেশ ছিল, মুরব্বিয়ান ছিলেন, সন্তানদের কিছু বলতে হইতো না, তাকিদ দেওয়ার প্রয়োজন পড়তে হইতো না, পরিবেশগতভাবে তারা গড়ে উঠত, মুরব্বীদের নেগরাইতে গড়ে উঠত। বাইরে গেলেও মুরব্বীরা শাসন করতেন, বাইরে যেমন ভিতরে আসলেও তেমনই। বাপদাদারাও শাসন করতেন, গ্রামের মুরব্বীরাও শাসন করতেন, নজরে রাখতেন, লজ্জা দিতেন। এখন বাপদাদারাও ঢিল দিছে, বাইরের লোক তো কথাই বলার সাহস করে না। কাজেই ছেলেপেলেরা বিপদগামী হয়ে যাচ্ছে অনেক বেশি। এই ফিতনাপূর্ণ যুগে বাচ্চাদের প্রতি মেহনত, বড় মেহনত, এটা বড় মিশন। নিজের ব্যবসার চাইতে বড় জরুরি হইল বাচ্চার প্রতি মেহনত, নিজের প্রতিষ্ঠানের চাইতে বেশি জরুরি হইল এটা। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে কেউ এই ব্যাপারে গফলত না করি, শিথিলতা না দেখাই, যাতে বাচ্চারা সামান্যতম শিথিলতার কারণে বিপদগামী হয়ে যেতে পারে। দেখেন হাদিসে পাকে আসছে, রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু, বলছে ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলুকা হাদান বা'দাকা। ইসলাম গ্রহণ করছি, এখন এমন একটা কথা আমাকে বলে দেন যে আমার আর আপনার পরে কাউকে জিজ্ঞাসা করার দরকার না পড়ে কিছু, যে কথাটা ব্যাপক হবে, জামে হবে, আমার জন্য পুঁজি হবে, পাতে হবে। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। তুমি আমানতু বিল্লাহ বলো, ঈমান আনার ঘোষণা দাও, ঈমান তো আনো, এরপরে এর উপরে অটল থাকো। দুইটা কথা, ঈমান আনা একটা কাজ, ঈমানের উপরে অটল থাকা আরেকটা কাজ। ঈমান আনা যেমন ফরজ এবং জরুরি, ঈমানের উপরে অটল থাকা ওই রকমই জরুরি। ফাস্তাকিম কেন বলা হয়েছে? এই ফিতনার যুগে আসলে বোঝা যাবে। আগের যুগে পরিবেশ এরকম ফিতনাপূর্ণ ছিল না, অতটাই বুঝে আসতো না, এখন বোঝা যাবে। আজকে আমি ঈমান আনার পরে যে কোনো কাজ করতে যাই, ঈমান বিরোধী কাজকর্ম আসে, ঈমান পরিপন্থী পরিবেশ আসে। আমি যেন খুব সহজেই একেবারে ওই মুহূর্তে ঈমান ধুয়ে না ফেললেও ঈমান পরিপন্থী কাজ পছন্দ করি, সমর্থন করি, কুফুরকে পছন্দ করি, সমর্থন করি, যার জন্য ঈমানে বহাল থাকতে পারি না। ধর্ম নিরপেক্ষতা কুফুর, সমর্থন করতেছি, পছন্দ করতেছি, সাথে তাল মিলিয়ে চলতেছি, ভোট দেই, সব কিছু করি, অথচ উপরে ঈমানদার। ঈমানের উপরে অটল থাকতে পারলাম না, কুফুরকে পছন্দ করার কারণে ঈমান নষ্ট করলাম। সকল ক্ষমতার উৎস জনগণ, কুফুরি কথা। সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এটাই আছে। আমি যখন এটা সমর্থন করলাম, পছন্দ করলাম, ঘৃণা করলাম না, ঈমান তো আনছিলাম, বহাল থাকতে পারলাম না। আমাকে তো বহাল থাকতে হবে, এটা অপছন্দ কইরা, ওই মতকে ঘৃণা কইরা, কুফুরকে ঘৃণা কইরা, কুফরিয়াতকে ঘৃণা কইরা, তবে তো আমাকে ঈমানে বহাল থাকতে হবে। ঈমানের দাবি আছে কুফুর বা কুফরিয়াতকে ঘৃণা করি না, তাহলে ঈমান নাই, শুধু দাবি আছে, বাস্তবতা নাই। এরকম ভাবে আমার সন্তানদেরকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য মেহনত করি, পয়সা খরচ করি, নামে দেই, প্রতিষ্ঠানে দেই, এর জন্য প্রাইভেট ব্যবস্থা করি। ওই সমস্ত প্রতিষ্ঠানগুলির মধ্যে এইরকম চিন্তা করে দেই না ছেলেটাকে ওইখানে দিলে, মেয়েটাকে ওইখানে দিলে ঈমানের উপরে থাকতে পারবে তো,
নাকি ইমান নষ্ট হওয়ার মতো কিছু সেখানে আছে, এই চিন্তা করি না। বাহ্যিক উন্নতি দেখি। ফল কি? স্কুল কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে, নামকরা প্রতিষ্ঠানে বাচ্চারা যায়, পয়সা খরচ করি, বাচ্চারা দিন দিন বেঈমানির দিকে ঝুঁকে, কুফরের দিকে ঝুঁকে, কেউ কাদেরের দিকে ঝুঁকে, কেউ হিন্দুদের দিকে ঝুঁকে, কেউ অন্য কোনো কাজ করার দিকে ঝুঁকে, কেউ ইরতিদাদ এর খপ্পরে পড়ে মুরতাদ হয়ে যায়। উপরে মুসলমান লিবাসে অন্তরে মুরতাদ হয়ে যায়, চিন্তা চেতনায় মুরতাদ হয়ে যায়। নামাজ পড়ে না, শুধু অস্বীকারই করে, এরকম হয়। এই হাদিসের চিন্তা, এই হাদিসের উপরে এখন চিন্তা করা দরকার। আমি যেমন নিজে ইমান, আইনা ইমানে বহাল থাকবো, আমার সন্তানকে ইমানের পরিবেশে দিব, যেখানে বাচ্চা শিক্ষা গ্রহণ করবে, সে তার ইমানটাও মজবুত হবে, কুফরের দিকে ঝুঁকবে না। 2 সপ্তাহ আগে এক মহিলা আসছে, পর্দাওয়ালি মহিলা, বোরকা পরে আসছে। আমাকে বলে, হুজুর বিপদে পড়ে আসছি। বিপদটা কি? আমার এক বোন কলেজে পড়ে, এক হিন্দু মেয়ের সাথে সেও একসাথে পড়ে। তো বাড়ির থেকে শহরে ভাড়া থাকে, এক জায়গায় 2 জন একসাথে থাকে, ওখানে এই ক্লাস করে, সম্পর্ক গভীর হয়ে গেছে। এরপরে ওই হিন্দু মেয়েটার বিয়ে হয়েছে, মেয়েটার স্বামী বিদেশে, তার সাথে সে এখনো আছে, মেয়েটার ভাড়া থাকে, 2 জন একসঙ্গে। এমন এক দুরবস্থা হয়ে গেছে, আমার বোন আমাদেরই চিনে না, আমাদের কাছে আসে না, আনতে গিয়েও ফেল করে আসবে না, ওখানেই থাকবে, এবং ওই মেয়েই তার কাছে সবচেয়ে পছন্দের ব্যক্তি। এমনকি ওই মেয়ের আচার আচরণ, পূজা পর্বণ সবই সে করতে শুরু করছে। তাহলে এই মেয়েটা বাপ মা তাকে দিছিল দুনিয়ার শিক্ষা, শিক্ষিত বানানোর জন্য, কিন্তু এই চিন্তা করে দেয় নাই কোথায় দিলাম, যেখানে আমার মেয়েটার ইমান ঠিক থাকবে। তো যার কারণে ফল কি? এখন সে এইভাবে বঞ্চিত হয়েছে ইসলাম থেকে, এখন সে মুরতাদ। একজন আমাকে ফোন দিছে কিছুদিন আগের কথা, যদি খুব বিপদে আছি, মেয়েটা ইডেন কলেজে পড়ে, এখন এক কাদিয়ানি ছেলের প্রতি সে আকৃষ্ট, কারো কথাই মানতেছে না, কেউ বুঝাইতে পারতেছি না, সব উপেক্ষা করে সে তার সাথেই যাবে। দোয়া দেন, তাবিজ দেন, দোয়া তাবিজে কোনো কাজ হচ্ছে না, হবে না, সব বলে দিলাম। কেন? তুমি পরিবেশে দিছ কুফরের পরিবেশে, ইমানের পরিবেশে দাও নাই। এরকম মুসলিম সন্তানরা এই চিন্তা না করার কারণে হাতছাড়া হয়ে যাচ্ছে। কুফরের দাওয়াত বহাল, ইমানের দাওয়াত বহাল নেই। আমরা ইমানের দাওয়াত দেই না, বাড়িতে বাচ্চাদের নিয়ে কখনো কথা, ইমানের কথা বলি না, সকালে না, বিকেলে না, শোয়ার সময় না। ওই বাচ্চার খোঁজখবর রাখে না, কি পড়ে, কার সাথে থাকে, কার সঙ্গ দেয়, কি শিখতেছে, এটা খোঁজখবর রাখি না। মনে করে উচ্চশিক্ষায় শিক্ষিত হইতেছে, পড়তেছে, পড়ার তাকিদটাই বেশি দিচ্ছি, বাকি খোঁজখবর না রাখার কারণে আমার অজান্তে, তারও অজান্তে সে বেঈমান, মুরতাদ, কাফের হয়ে যাচ্ছে। কাজে কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিমের গুরুত্বটা এখন বুঝে আসছে। আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে। আলহামদুলিল্লাহ, ফিতনাপূর্ণ যুগে মাদারাসে কওমিয়াতে ছেলেমেয়েরা পড়ে, ওখানে আলহামদুলিল্লাহ দ্বীনের ইলম শিখে এবং ঈমান রক্ষার পরিবেশে থাকে। ওখানে গিয়ে কেউ বেঈমান হয় না, কুফর প্রীতি অন্তরে থাকে না, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল ক্রমে ঈমান নিয়ে গড়ে ওঠে। ভাইরা আমার, গার্জিয়ানরা আমার, মা বোনরা সহ যারা আছেন, খুব খেয়াল করে কথাগুলি শুনি, বোঝার চেষ্টা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুন নাস, তোমরা ইলম শিখো, মানুষকে শেখাও। মাদ্রাসাগুলি রাসূল পাকের এই বাণী বাস্তবায়নের একটা কেন্দ্র। সমস্ত মাদারিসকে আল্লাহ কবুল করেন, আমাদেরকেও আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের সহি ঈমান নসিব করেন। আমরা নিজেরাও এরকম বাতিলের আগ্রাসনে, কুফরের দাওয়াতের মধ্যে আছে, ইচ্ছা অনিচ্ছা কুফর পছন্দ করতেছে। 2টা কথা বলে শেষ করি। একটা হলো এই, ঈমান ঠিক থাকে যদি ব্যক্তি ইসলামের সকল আদর্শকে পছন্দ করে, দিল থেকে মানে, করার চেষ্টা করে, না পারলে আক্ষেপ করে।
আর ঈমান নষ্ট হয় ইসলামের কোনো আদর্শকে, একেবারে ছোট মুস্তাহাবকেও যদি অপছন্দ করে, ঘৃণা করে, তুচ্ছ করে, তাহলে ঈমান নষ্ট হয়ে যায়। আমার আপনাকে চিন্তা করতে হবে বাস্তব ক্ষেত্রে আমি কি ইসলামের কোনো বিষয়কে অপছন্দ করি কিনা। ঠিক তেমনি ঈমান নষ্ট হয় কুফরকে পছন্দ করলে। সে যেই হই, আমি হইলেও তাই। কুফরকে পছন্দ করলে, সমর্থন করলে, এর মধ্যে সন্তুষ্ট থাকলে ঈমান নষ্ট হয়। সন্তুষ্ট থাকার কথা কার প্রতি? আল্লাহর প্রতি, রসুলের প্রতি, দ্বীনের প্রতি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। আমাদের দেশে বিভিন্ন অপরাধ মানুষ করে, তাদের বিচার আচার হয় কোর্টে, বিচারগুলি হয় খ্রিস্টানের তৈরি আইনের আওতায়। আমরা ওই বিচারে খুশি প্রকাশ করি, বলি আমরা অত্যন্ত আনন্দিত, খুশি, উপযুক্ত বিচার পাইছি। মনে করেন আসামির ফাঁসি হয়েছে, আসামি খুন করছিল, খুনি আসামি ফাঁসি হয়েছে, ফাঁসির দাবিও করছি, ফাঁসির রায় হয়েছে কারণে খুশি হয়েছি, আনন্দ মিছিল করতেছি, পত্রপত্রিকা বিবিয়ে দিই, সাংবাদিকদেরকে বলি আমরা খুব খুশি, সন্তুষ্ট, বিচার পায়া। এই যে সন্তুষ্ট হইলাম কিসের উপরে? ইসলামের আইনের উপরে না কুফরি আইনের উপরে? কথা কন না কেন? প্রকাশ করতেছি, খোলাখুলি প্রকাশ্যে বলতেছি। একজন উকিল সাহেবের মুয়াক্কিল সাহেব, সকলে এভাবে কুফরি আইনের প্রতি সন্তুষ্ট হইয়া প্রকাশ করতেছি। এর দ্বারা ঈমান থাকতেছে না যাইতেছে? কিন্তু খবর নাই। কাজী আমানতু বিল্লাহি ফাস্তাকিম, আল্লাহ রসুল এমন সবক দিলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালি উম্মতের জন্য, সকল পুরুষ নারীর জন্য এটা পাথেয়। সবসময় যেও চিন্তা করি, আর না হলে উপরে উপরে ইসলাম কাজকর্ম করব, ভিতরে বিশ্বাসের দাবি করব, হাকিকাতান ঈমান থাকবে না, ঈমান হারাইয়া দুনিয়া থেকে যাব। আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দেন, সহি বুঝ দিয়ে দেন। দ্বিতীয় কথা, আল্লাহ তাআলার কালাম কুরআন এবং সুন্নাহর মধ্যে যে বিধিবিধান আল্লাহ দিয়েছেন ইসলামের, 2-4টা করি, চেষ্টা করি, বাকিগুলি করি না। 597টাই করি না, 593টাই করি না। এইগুলি করার চেষ্টা করে যাওয়া, বাস্তব নাই, বাস্তবের চেষ্টা করা, একে অপরকে দাওয়াত দেওয়া, একে অপরকে বলা, মেজাজ তৈরি করা, নিজের মেজাজকে শরীয়ত মোতাবেক বানানো। আর না হলে শুধুমাত্র এমনি জমে থাকলাম, কয়েকটা কাজ করলাম আর খুশি হইলাম, তাহলে ঈমান হারা হইয়া দুনিয়ার থেকে যাইতে হবে। এই জন্য উলামায়ে কেরাম, ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ আমাদেরকে ঈমান বাঁচানোর স্বার্থে এই দাওয়াতগুলি দিয়ে থাকেন। আমরা দিল থেকে গ্রহণ করব। ভারমানা মামুনুল হক সাহেব খোলাখুলি দাওয়াত দিতেছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের। কেন দিচ্ছেন? এই চিন্তা না করলে, ইসলামী আইনকে সমর্থন না করলে, কুফরের আইনে সন্তুষ্ট থাকলে ঈমান তো চলেই যাবে, বেমান হইয়া থাকবো, বেমান হইয়া যাব, উপরে লিবাস ইসলামের থাকবে। এমন তা না হয়ে যায়। আল্লাহ আমাদের সহি বুঝ দেন, হিম্মত দিয়ে দেন, তৌফিক দিয়ে দেন। মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, সকল ছাত্রীকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা সকলের নেক বাসনা পূর্ণ করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া